কিন্তু সে প্রথম মালিক তিনি কিন্তু বায়োমেট্রিক দিয়েছে, মানে নাম্বার পরিবর্তন করার, নাম ট্রান্সফার পরবর্তীতে তিনি কিন্তু বায়োমেট্রিক দিয়েছে, তার স্মার্ট কার্ডটি রেডি হয়নি। কারণ ডিজিটাল নাম্বার প্লেট তো তার আগেরটাই ওইটাই হয়েছে। এখন দ্বিতীয় মালিক যেহেতু তিনি বায়োমেট্রিক দিয়েছে, তার যে নামটা ট্রান্সফার হয়েছে কিনা তার স্মার্ট কার্ডটি কিন্তু তার নামে চলে আসবে। আর দ্বিতীয় মালিকের নামে স্মার্ট কার্ড চলে আসা মানে সকল ইনফরমেশনগুলো আপডেট হওয়া, নাম্বার কিন্তু সেম ওইটাই থাকবে। তো দেখুন, আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। আপনি নিশ্চয়ই একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন। এখন সেই বাইকের প্রথম মালিক বায়োমেট্রিক দিয়েছে কিনা, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে কিনা, এগুলো আপনারা কিভাবে চেক করবেন। এবং অনেকেই কিন্তু আমরা মালিকানা পরিবর্তন করার জন্য আবেদন করি, প্রায় এটার বায়োমেট্রিক দিতে গেতে কারো 8 মাস 6 মাস এবং 1 বছরও চলে যায়। তো সেক্ষেত্রে আপনি কিভাবে একদম কনফার্ম হবেন যে আগের মালিক আপনার বায়োমেট্রিক দিয়েছে, এবং বায়োমেট্রিক দেওয়ার পরে তার বায়োমেট্রিকের যে ফিঙ্গারের যে প্রসেসিংটা সেটা অনলাইনে দেখাচ্ছে। যদি অনলাইনে দেখায় তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে হ্যাঁ, আপনারা যে মালিকানা পরিবর্তন করছেন সেটার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। এখন আপনি নিশ্চিত, ও আজ হোক কাল হোক সেটা কিন্তু স্মার্ট কার্ডটি চলে আসবে। তো আমরা কিন্তু অনেকে আসলে এই মিস্টেকটা করে থাকি যে ভাই আসলে আমরা বায়োমেট্রিক দিয়েছি, আমরা প্রথম মালিক, আমাদের সেকেন্ড মালিক, তো আমরা সব কিছু কমপ্লিট করে ফেলছি, কিন্তু অনলাইনে নাই, শুধু আমাদের পেপারটা আছে। তো এটা কিন্তু আপনারা খুব সহজেই বিআরটি একটি অ্যাপসের মাধ্যমে সেই মালিক বায়োমেট্রিক দিয়েছে কিনা, আর সেটা যদি অনলাইনে দেখায়, সেই অ্যাপসের মাধ্যমে দেখায়, তাহলে কিন্তু আপনি নিশ্চিত, আপনার জন্য কোনো টেনশন হয়। তো সেটা আপনারা কিভাবে চেক করবেন, তো চলুন আমরা দেখে আসি। তো আপনারা সর্বপ্রথম যে এই যে অ্যাপসটা আছে এটা আপনারা গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। তারপরে এটা আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পরে এখানে আপনাদের যে গাড়ি দেখুন, এখানে হচ্ছে প্রথমত হচ্ছে আপনার ডিজিটাল নাম্বার প্লেটের স্ট্যাটাস এবং আপনার হচ্ছে ডিআরসি স্ট্যাটাস, মানে আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস। তো আমি প্রথম আপনাদেরকে নাম্বার প্লেটটাই দেখাচ্ছি, কারণ যেহেতু এটা মালিকানা পরিবর্তনের, তারপরও আপনাদেরকে সুবিধার্থে আমি দেখাচ্ছি। তো প্রথমত হচ্ছে যে আপনারা আপনাদের সিলেক্ট করে নেবেন যে আপনাদের কোন জায়গার সে বাইকটি, সেটার নামটা এখানে ফার্স্ট আপনারা ইস্যু করবেন। তার পরবর্তীতে হচ্ছে সেটা কি, মানে বাইকের নাম্বারটা কি, সেটাও কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন। যে কোনো বাইক হোক সেটা আপনার এখানে প্রথম যে সিরিয়াল নাম্বারটা এটা দিবেন। তার পরবর্তীতে হচ্ছে আমি এখানে দিয়ে দিতেছি সেই বাইকের নাম্বার প্লেটের যে সিরিয়াল নাম্বারটা, এটা আপনাদেরকে দিয়ে দিতেছি। তারপর হচ্ছে আপনাদের এই ক্যাপশনটা, এটা আপনাদের পূরণ করতে হবে। এটা খুব সহজেই আপনারা যে কেউ করতে পারবেন, কারণ এটা আপনার খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আপনারা সাবমিট করবেন। দেখুন এখানে যেহেতু সেই ডিজিটাল নাম্বার প্লেটের স্ট্যাটাস, তার নাম্বার, এবং এখানে পেন্ডিং ইন প্রসেসিং বাট সম্পূর্ণ হয়েছে, রেডি ফর শিপমেন্ট। তো এটা আসলে প্রথম মালিক তিনি কিন্তু ডিজিটাল নাম্বার প্লেটটা লাগালেই তার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে তার ডিজিটাল নাম্বার প্লেটের স্ট্যাটাস। তো এখানে কিন্তু সকল ইনফরমেশনগুলো দেখাচ্ছে। এর পরবর্তীতে হচ্ছে তার যে মালিকানা পরিবর্তনের যে স্মার্ট কার্ডটি, সেম একইভাবে সব কিছু এখানে সকল ইনফরমেশনগুলো এখানে আপনারা দিয়ে দিবেন। তারপর আপনারা সেমভাবে একইভাবে দেখবেন। তো আমি সেমভাবে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে তার ইনফরমেশনগুলো আমি দিয়ে দিতেছি সেম। আপনারা এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আপনাদেরকে দেখালাম হচ্ছে যে আপনাদের মালিকানা পরিবর্তনের যে ডিজিটাল নাম্বার প্লেটের সেটা, আর এটা কিন্তু স্মার্ট কার্ডের। তো সেম একইভাবে আপনাদের সেই ক্যাপশনটি এখানে পূরণ করতে হবে। তো পূরণ করার পর সাবমিট, তো সাবমিট করুন। দেখুন এখানে কিন্তু সে প্রথম মালিক তিনি কিন্তু বায়োমেট্রিক দিয়েছে, মানে নাম্বার পরিবর্তন করার, নাম ট্রান্সফার পরবর্তীতে তিনি কিন্তু বায়োমেট্রিক দিয়েছে, তার স্মার্ট কার্ডটি রেডি হয়নি। কারণ ডিজিটাল নাম্বার প্লেট তো তার আগেরটাই ওইটাই হয়েছে। এখন দ্বিতীয় মালিক যেহেতু তিনি বায়োমেট্রিক দিয়েছে, তার যে নামটা ট্রান্সফার হয়েছে কিনা তার স্মার্ট কার্ডটি কিন্তু তার নামে চলে আসবে। আর দ্বিতীয় মালিকের নামে স্মার্ট কার্ড চলে আসা মানে সকল ইনফরমেশনগুলো আপডেট হওয়া, নাম্বার কিন্তু সেম ওইটাই থাকবে। তো দেখুন এখানে আছে বায়োমেট্রিক পেন্ডিং প্রসেসিং, মানে হচ্ছে বায়োমেট্রিক প্রসেসিং ডান, মানে তিনি বায়োমেট্রিক দিয়েছে বাট এটাও সম্পূর্ণ হয়েছে। এখন তার পরবর্তীতে স্ট্যাটাস এই যে রেডি ফর প্রিন্ট, তারপর রেডি ফর প্রিন্টে চলে যাবে, তারপরে রেডি ফর শিপমেন্ট, তারপরে রিসিভ ইন সার্কেল, তারপর হচ্ছে ডেলিভারি। তো এখানে কিন্তু প্রত্যেকটি সার্কেলে বাট এইগুলো কিন্তু টিক মার্ক চলে আসবে। এইগুলো চলে আসলেই আপনারা কিন্তু আপনাদের স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন, এবং এখানেও আপনার স্ট্যাটাস দেখতে পারেন, কিংবা আপনাদের ফোনেও কিন্তু এসএমএস চলে আসবে। তো তাড়াতাড়ি সেটা পরিবর্তন করবেন। তো এই ভাই বেরাদারে তার বায়োমেট্রিক কমপ্লিট হয়েছে, মানে প্রসেসিং অবস্থা আছে, তার বায়োমেট্রিক ডান হয়েছে। এখন বাকি স্ট্যাটাসগুলো আপডেট হয়ে যাবে। তো এটা কিন্তু দেখার পর আপনি নিশ্চিত হতে পারেন যে হ্যাঁ, আপনার প্রথম মালিক তিনি বায়োমেট্রিক দিয়েছে। অনেকের ক্ষেত্রে বায়োমেট্রিক দেন কিন্তু দেখেছে কোনো পেপারের গরমিল হওয়াতে অনলাইনে দেখায়
হয় না বা এখানে আসে না, সেক্ষেত্রে কিন্তু অনেকে টেনশন পড়ে যায়। আর যখনই দেখবেন যে আপনার অনলাইনে চলে আসছে, এখানে শু করতেছে, তাহলে আপনার টেনশন ছাড়া এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারবেন। আর এখানে আপনাদের নতুন গাড়ি মানে নতুন গাড়ির ডিজিটাল নাম্বার প্লেট বলেন বা স্মার্ট কার্ড বলেন, সব কিছুই কিন্তু আপনারা এখানে চেক করতে পারবেন, কিংবা বায়োমেট্রিকের মানে মালিকানা পরিবর্তন সেটাও আপনারা সকল ইনফরমেশনগুলো এখানে দেখতে পাবেন খুব সহজেই। বলেন আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন, সব বাইকের ইনফরমেশন এবং ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সেগুলো রেডি হয়েছে কিনা এগুলো কিন্তু আপনারা খুব সহজে এখানে চেক করতে পারেন। আর আরেকটি বিষয় খেয়াল রাখবেন, যারা পুরাতন বাইক বিক্রি করেন বা কিনেন, উভয় পক্ষই কিন্তু অবশ্যই মালিকানা পরিবর্তনটা করে নেবেন। এখন আপনি একটা বাইক বিক্রি করলেন, আপনি চিন্তা করতেছেন যার কাছে বিক্রি করছে সে তো মালিকানা পরিবর্তন করতেছে না, বাট আমার কোনো প্যারা নাই, সে তার এতে করবে না। ভাই এটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ সেই বাইকের কোনো অকারণস বা কোনো দুর্ঘটনা ঘটলে কিন্তু যে বাইক, সেই বাইকের যে নাম্বার প্লেট সেটার নামে কিন্তু অনেক সময় মানে পুলিশ এই ধরনের হ্যাসাল পোহাতে হতে পারে। আর তখন যদি কোনো মামলা বা কোনো কিছু হয়, তখন কিন্তু ওই বাইকের মালিক যে তার নামে কিন্তু হবে। তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন, যারা বিক্রি করে নেবেন আর যারা কিনবেন, উভয় পক্ষে খুব তাড়াতাড়ি, যত সম্ভবত তাড়াতাড়ি এই মালিকানা পরিবর্তনটা করে নেবেন। এখন আপনার বাইক আপনার বাড়ির কেউ নিয়েছে, বড় ভাই, ছোট ভাই, আপনার আত্মীয় স্বজন, সেই সাবজেক্টটা আলাদা। এখন আপনি অন্য কারো কাছে বিক্রি করলেন বা অন্য এলাকায় বা অপরিচিত কারো কাছে, তো এই ধরনের বাইক আপনারা যেরকম বিক্রি করবেন তার সাথে সাথে অবশ্যই মালিকানা পরিবর্তন করে নেবেন। আর এখানে আপনারা খুব সহজেই আপনাদের নাম্বার প্লেট, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড রেডি হয়েছে কিনা, কি স্ট্যাটাস চলে আসছে, এগুলো কিন্তু সকল ইনফরমেশনগুলো আপনারা এইখানে দেখতে পারবেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে সেই মালিক অবশ্যই বায়োমেট্রিক দিয়েছে, তাহলে আপনার জন্য কোনো টেনশন নাই, নিরাপদ, যে হ্যাঁ আজ হোক কাল হোক অবশ্যই আপনি স্মার্ট কার্ডটি পাবেন। তো এইভাবেই কিন্তু খুব সহজেই যারা মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করছেন এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফেলছেন, তারা কিন্তু খুব সহজে আজকেই আপনারা বিআরটির ওয়েবসাইট থেকে মানে গুগল প্লে স্টোর থেকে তো অবশ্যই এই অ্যাপসটি ইনস্টল করে নেন এবং খুব সহজেই আপনারা চেক করে নেন যে আপনাদের বর্তমান স্ট্যাটাসটা আপনাদের কি অবস্থা আছে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।